আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে প্রশ্নে যদি বলা থাকে যে এ বি নট প্লাস সি এবং এই টোটালের উপরে আরেকটা নট, তো এটা সরল করব কিভাবে? আমরা বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী করব। সেক্ষেত্রে আমরা জানি যে এই যে উপরে টোটাল নটটা আছে প্লাসের উপরে যদি নট, যেহেতু আমরা এটা যদি আলাদা করতে চাই এই প্লাসের বাম পাশ এবং ডান পাশ, তাহলে করা যাবে এই উপরের নটটা ভেঙে অর্ধেক এই দুটার উপরে আসবে আর অর্ধেক সি এর উপরে যাবে। এই উপরে টোটাল নটটা ভেঙে আর প্লাসটা ইনটু হবে। কেন ইনটু হবে? ডি মর্গেনের যে উপপাদ্য রয়েছে, প্রথম উপপাদ্যে বলা আছে এই যে যোগের উপরে যদি পূরক থাকে তাহলে এই উপরের পূরকটা আলাদা করা যাবে দুটো অংশে, কিন্তু শর্ত হচ্ছে প্লাস থাকলে ইনটু হবে আর ইনটু থাকলে প্লাস হবে। তো আমরা আপাতত এটা ভাঙি, এই এ বি নট তার উপরে এই নটের অর্ধেক, প্লাসটা ইনটু করলাম আর সি এর উপরে নট। আমি আবারও বলছি, লক্ষ্য করি কীভাবে হলো। এ বি নট লিখে নিয়েছি, তার উপরে এই নটের আংশিক, প্লাসটা ইনটু করেছি সি এর উপরে এই নটের আংশিক। এখন আবার ডি মর্গেনের দ্বিতীয় সূত্রে বলা আছে এ এবং বি নট, এটা গুণ হয়েছে, গুণের উপরে নট। তো গুণের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে, কিন্তু শর্ত হলো এখানে ইনটু আছে, গুণ আছে, গুণটা প্লাস হবে। যেমন এর উপরে নট, এখানে ইনটু থাকলে প্লাস হবে। আবার বি এর উপরে ডাবল নট। কেন বি এর উপরে ডাবল নট? আগে একটা নট ছিল আর উপরের নটের আংশিক, আর সি নট এখানে ছিল, রেখে দিলাম। আবারও লক্ষ্য করি, এখান থেকে এটা পেলাম কিভাবে? এ নট ইনটুর পরিবর্তে প্লাস আর বি এর উপরে ডাবল নট, সি নট রেখে দিয়েছি। এখন এ ডাবল নট সমান এই, তো এই নিয়ম অনুযায়ী বি ডাবল নট সমান বি হবে, তাই না? আচ্ছা, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে এই এ নট রেখে দিলাম, প্লাস বি ডাবল নট সমান বি হবে এই উপপাদ্য অনুযায়ী, আর সি নট রেখে দিলাম। এবার এইটার সাথে এটা গুণ করব, তাহলে গুণ করলে কি হবে? গুণ করলে হবে এ সি নট বি, এ নট সি বি সি নট। তাহলে আমরা গুণ করলে হবে এ নট সি প্লাস বি সি নট। এটা উত্তর হিসাবে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। পরের ক্লাসে এই অঙ্কটা সমাধান করব। এটা ছোট্ট একটা অঙ্ক, এটা কীভাবে সমাধান করা যায় আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।